নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার এইটাই অনুরোধ রইল, তোমরা আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা দিও। তো চলো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম আমার মাকে দিয়ে, কারণ আমার ইচ্ছা হলো আজকে আমার মাকে দিয়েই শুরু করি সকাল সকাল ব্লগটা। তো স্নান টান হয়ে গেছে, বাড়ির যাবতীয় কাজ আমার হয়ে গেছে। তো রাত্রিবেলায় ধরো রান্নাঘরের কাজ সব কিছু সেরে রেখেছি, থাল বাসন মাজা, গ্যাসের টেবিল মোচা, ঘর লেপা সব কিছু। তো সকালবেলা উঠে তো চাইছি আজকে ভোরে উঠবো, কিন্তু ভোরে উঠতে পারিনি। ওই যে ছেলেরা রাত্রিবেলা একবার উঠেছে আমাকে, ওরা বাইরে গেছিলো। তো এরকম করে এখন রাতটা তো ছোটো দিন হচ্ছে বড়, আর এরকম করে ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু ঘুম কিন্তু ভোরবেলারও বেশি লাগে। তো যাকে ভোরবেলা উঠতে পারিনি, সকাল হয়ে গেছে 6টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো ওইটাও মনে করো ঘর চাপ দিলাম, ঘর লেপলাম, উঠান চাপ দিলাম, তুমিও উঠে গেছে। তো আমার ছেলে ধরছে বড়টা, তো ওরা ধরলো, আমি কাজগুলো করে নিলাম। তো এখন স্নান করে নিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো একটা মানে পূজার একটু আলাদা একটু ইয়ে থাকে। তো যাকে আজকে লক্ষ্মীমার ব্রত, তো দেখতে পাচ্ছ ঘরটা পাল্টাতে লাগে। তো চলো বন্ধুরা, এই ফুলটা আজকে অনেক বছর হয়ে গেছে, অনেক বছর বলে কি 4 বছর কি 3 বছর এরকম হয়ে গেছে। তো গাছটা যেখানে বাড়তেছে না আমি বুঝতে পারতেছি না, না মাটি এখানে শক্ত ওর জন্য নাকি। তো এই গাছটার ফুলগুলো না আমার খুব ভালো লাগে। তো আমারগুলো পড়েছে ছোটো ছোটো, একটা কাকুর থেকে নিয়ে আসছি। এগুলো হচ্ছে ছোটো ছোটো, আরও কতগুলো আছে কিন্তু বড় বড়। তো এখানে এই যে বেলি ফুলের অনেক করি আসছে, বেলি ফুলে কিন্তু সেন একটা খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ আজকে এত হাওয়া দিচ্ছে সকাল সকাল, খুব ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, আর সব কিছু সবুজ সবুজ লাগতেছে। তো মাঠের মধ্যে দেখো গরু ছাগল বেঁধে রেখেছে, এখন তো বুঝতেই পারো এখন কোনো খেতি টেতি নেই, আর এর জন্য মানে গরু টরু বেঁধে রেখেছে। পুরো আমাদের ক্ষেতিগুলোর মধ্যে ঘাস, পুরো মানে ঘাস হয়ে গেছে। তো এত সুন্দর সবুজ সবুজ লাগতেছে, আর কি বলবো। আর এখানে দেখো আমার ছেলে মানে আমসরতি পাড়ার জন্য গাছে উঠতেছে, আর লিচার মধ্যে দাঁড়িয়ে থাকলে না খুব একটা সুন্দর লাগে। তো ওইদিকে আমার মেয়ে আছে বাবার কাছে, প্যাঁ প্যাঁ করা শুরু করে দিয়েছে। তো বাড়ি আর বেশিক্ষণ কথা বলবো না, আমাকে যদি দেখে তাহলে কিন্তু আমার কাছে চলে আসবে। তো চলো বেশি বকবক না করে আগে কাজের কাজ করে আমি পূজার আয়োজনটা করে নিই। কইতে কইতে মেয়ে আমার হাজির, হয়ে দেখো চলে আসছে মেয়ে। কি মা কি কি ওলে বাবালে আমার মাটা, ওরে বাপ। এখানে আমরা চা খাবো এখন, আর চায়ের সাথে এখানে ওই যে ইয়ে নিয়ে আসলো যে সেদিনকে মারা, এগুলো কী বলে ঝুড়ি ঝুড়ি আর মুড়ি দিয়ে খাবো। তো আজকে এইটাই বা চা বানাইছি, তো কাপ এখানে রেডি করেছি। তো চলো। তো বন্ধুরা কইতে কইতে বেজে গেল বেলা 1টা। তো এখনও সকালের খাওয়া দাওয়া করি নাই। তো এখানে নিয়েছি ভেন্ডি। তো ভেন্ডিগুলো এই যে এই গামলার মধ্যে ধুইলাম, ধুয়ে টুয়ে এখানে আবর্জনাগুলো রাখলাম। আর এই যে এখানে ভেন্ডি কুটে নিয়েছি, কারণ এই ভেন্ডি এমন একটা জিনিস মানে কুটার পরে ধুইলে মানে একটা আটালো আটালো ভাব থেকে, আটালো না কীরকম একটা জিনিস হয়ে যায়, পিছলা পিছলা। আর তার জন্য এই ভেন্ডিটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন শুধু কুটে নিয়েছি। তো এইখানে আমি গ্যাসে অনেকক্ষণ আগেই চুলা বলি সরি কড়াইটা বসাই দিয়েছি গরম হওয়ার জন্য। তো তারপরে এগুলো কুটতেছি, দেখি মেয়ে উঠে গেছে, মেয়ের ওখানে খানিক ছিলাম। তো কড়াই পুরো জ্বলে গেছে। তো চলো এখন হিসু দিয়ে ভরায় রাখছে বস্তাটা দিই, নাহলে ওই পড়বি। চলো বস্তাটা দেওয়া হয়ে গেল। পয়সা শুকাইতে দিয়েছিলাম, তো তেল ভাঙা আছে। তো এটাতে 1 গ্রাম ছিল। তো ঠাকুর ঘরে রান্নায় পান্নায় শেষ হয়ে গেছে। তেলটা যেমন বেশি লাগে, তেলটা আগে শেষ হয়ে যায়। তো 2 ড্রাম আনছিল, ওই ড্রামটা আরও একটু বড়। তো এটা শেষের দিকে আর আমি ভাজিটা বসাই দিই আগে। ছেলেগুলো অনেক কোথায় খেলতে গেছে, আরও ওইটা কি হয়েছে কলের পাড়ে যাওয়া শুরু করে দিয়েছে। একটু পাঁচফোড়ন দিই, পাঁচফোড়ন দিলে না সেন্ট করে, এটা ভালো লাগে। তো সকালে শুধু আলু সিদ্ধ ভাত বানাইছি, আর সবজি বলতে কিছুই বানাই নাই। এখন ওগুলো ভাজি বসাই দিই। এখানে একটু ছেলেদের জন্য মুসুর ডাল বসাই দিব, যেহেতু মুগ ডাল নেই। তো আমার তো আজকে নিরামিষ বৃহস্পতিবার, তো ছেলেদের জন্য এখানে একটু মুসুর ডাল বসাই দিই। গ্যাস পরে আমার মুছতে লাগে। তো ডালগুলো ওগুলো ধুইলাম না, ডালগুলো দেখতেছি চকচকা পরিষ্কার, যার জন্য ডালগুলো ধুইলাম না, এইভাবে দিয়ে দিলাম। আর যেহেতু পরিষ্কার আছে এর জন্য ধুইলাম না। তো বন্ধুরা ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর হলুদ লবণ লঙ্কা সব দিয়ে দিয়েছি। এগুলো সোমবার দিব না, এরকম করে সিদ্ধ বানাবো, কারণ ডাল সিদ্ধ খাওয়াটা অনেক ভালো, আমার মেয়েও খাবে। আর সোমবার দিলে কী বলো তো, ডালে যে একটা মানে ভিটামিনটাই কিন্তু চলে যায়। আমরা কিন্তু স্বাদের জন্য সোমবার দিয়ে খাই, কিন্তু সিদ্ধটাও অনেক ভালো। যাকে আমার ডাল সিদ্ধ করাই শেষ। দেখতে পাচ্ছ বাইরে একবারে দোকান কাপড়, এই যে বাসনে, আর ওই কিনা দেখছো কাপড়। তো এখানে একটাতে মেয়ে আমার পেচ্ছাপ করে দিয়েছে, একটাতে পায়খানা করে দিয়েছে। তো পায়খানা তো দোলা দোলা করছে, এরকম করে এখনও রেখে দিয়েছি, কারণ কাঁটাটার মধ্যে লাগে নাই, তবুও পায়খানা করে দিয়েছে কীরকম লাগতেছিল। তো ওগুলো তো ধুইতে লাগবে। আর এদিকে দেখো থাল বাসনের একবারেই কী আর বলবো। তো ওই দেখো মেয়ে ওইখানে খেলতেছেও। কিছুক্ষণ আগে আমার ভাইয়ের ছেলে ওখানে বিনসগুলো বাজছিল, তো ওইখানেও কিছুক্ষণ দেখলো, এখনও চলে গেছে, তাই মাথা চুলকাচ্ছে। বন্ধুরা এই হলো লঙ্কা ক্ষেত, আর লঙ্কা ক্ষেতের মধ্যে লঙ্কা ধরেছে, দেখো কালো কালো, দেখছো কি সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে, কালো কালো লঙ্কা, অনেক কালো কালো লঙ্কা ধরেছে। তো দেখতে পাচ্ছ এটা গোটাই লঙ্কা ক্ষেত।
কিছুদিন আগে মনে করো ফুল আসছিলো, আর এখন সব গাছগুলো লঙ্কা হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর। তো এইদিকের গাছগুলো আমি ছিঁড়ে নিয়ে গেছি, যেখানে যেখানে আছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের মা বিম বেচতেছে, বিম নিয়ে আসে তুলে। তো এই যে কাঁথা কাপড়গুলো এখন ধুয়ে দিলাম, ওইদিকে মেয়েরগুলো ধুয়ে দিয়েছি। ও বন্ধুরা এমন হাওয়া দিয়েছে, এদিকে টিন টুন সব খুলে গেছে, আর এদিকে দেখো খুঁটিগুলো এগুলো ফেটে ফেটে গিয়েছে, নর্মাল হয়ে গেছে, সব এগুলো খুলে গেছে। দেখতে পারো বেড়াটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ হাওয়ার মধ্যে সব খুলে গেছে। এদিকে জাবড়োগুলো যে ছিল ওগুলো আগুন লাগাই দিছে, তো কিছু পুড়ে গেছে কিছু যায় নাই, আর কিরকম হয়ে আছে দেখো। তো পুড়ে গেছে যে ভালো হয়েছে, কারণ গাছের গোড়া গোড়ায় শালিগুলো সার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাছতলাটা কি সবুজ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার খিদা পেয়ে গেছে, তো এখানে দুধ গরম করে রেখেছি, তো তখন দুধ খাওয়াবো। এক কাপও খাবে না, তো কাপের মধ্যে নিয়েছি। হয়ে গেছে, আমার চুল টানতেছে, দেখছো কি দুষ্টু, সেই দুষ্টু এটা। আচ্ছা মাথা দিলাচ্ছে, আবার দেখো টিকি বানছে। পাপি দিয়ে দাও, পাপি দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বন্ধুরা বিকেলের উঠান বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দরজা ঝাড় দিয়েছি, দেখতে পাচ্ছ উঠান টুটান ঝাড় দিয়ে নিয়ে এসি। তো এখানে যে জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাবো, বিছনার চাদর টাদর শুকিয়ে গেছে। তো চলো, তো এদিকে মন্দিরের পিছনটা একটু আসছি, এদিকে একটু আসলে আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এদিকে একটু আসলাম, তো এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাবো ঘরে। আর এই মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না, দেখো তো এরকম করে সবসময় যদি ও কলে পারে আসে, তাহলে ও ভিজে ভিজে কী হয় অবস্থা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর দেখতে পাচ্ছি আমি মালা জপ করতে বসি। তো মালা জপ করতে অনেকক্ষণে বসি, এতক্ষণ শেষও হয়ে যায়। তো আসাম থেকে আমার শাশুড়ি মা ফোন করছে, তো শাশুড়ি মার সাথে কথা বললাম। প্রথমত আমিও ফোন করেছিলাম, তারপরে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, তারপরে আমার শাশুড়ি মা ফোন করলো, তো কথা বললাম। শরীর ভালো না, তো আমাদের তো মনে করো বৌমা হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য থাকে, ওগুলো তো পালন করতেই লাগে। তো এইখানে যেহেতু থাকে না, আমরা ফোন ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, তো ফোনেই কথা বলি। তো যাকে তো কথা বললাম, প্রায় মানে আধা ঘন্টারও বেশি হয়ে গেছে কথা বললাম। তো এখন মালা করতেছি, আরও পূজা দিব। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো। আর বাড়ি বাড়ি কিন্তু জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তোমরা সাবধানে খাওয়া দাওয়া করো আর সাবধানে থেকো।